আমাদের মূলত কাজ করা হয়েছে হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে হোমের আর একটা হচ্ছে প্রোডাক্টস। এটাকে চেঞ্জ করে প্রোডাক্ট ডিটেলসে নিব। আর এইখানকার যে এই যে বেস্ট সেলার এটা আছে, এইটা হচ্ছে এখানেও থাকবে, হোমেও থাকবে প্লাস প্রোডাক্টসেও থাকবে, ঠিক আছে। আর হচ্ছে সাইন আপ আর লগ ইন আজকে করবো, তাহলে পরে আমাদের মোটামুটি টুকটাক ওয়েবসাইটটা ডিজাইন হবে, ঠিক আছে। আপডেট হয়ে ঝামেলা হয়ে গেছে। এটা হচ্ছে হোম। তাহলে পরে এখানে আমাদের আরেকটা ইয়ে করে নেই, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল, ঠিক আছে। এইটাতে হচ্ছে আমরা প্রোডাক্টসের যে ইয়েটা আছে পেজটা, এইটা যদি কপি করে নিয়ে যদি এইখানে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে আমার প্রোডাক্ট ডিটেলস এর কাজ শেষ হবে। এখন আমার কি করতে হবে, উপরে যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলো দিয়ে দিব। তো ঝামেলা। মেইন মেনুতে এসে এখান থেকে তাহলে হচ্ছে আসেন, দেরি কেন। আমরা এই যে এইখানে যে আমার যে এখানে যে ইয়েটা আছে, এইখানকার যে লিঙ্কটা, এই লিঙ্কের এখানে আমরা কি করবো, প্রোডাক্ট ডিটেলস এর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। যাতে আমার এইটাতে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেলস এর যে পেজটা আছে ওইটাতে চলে যায়, বুঝছেন। আর নিচে এখানে সাইন আপ এখানে আরেকটা আমরা ইয়ে করে নিই, সাইন আপ ডট এইচটিএমএল। আরেকটা করে নেই হচ্ছে লগ ইন ডট এইচটিএমএল, ঠিক আছে। 5টা পেজই করে নিলাম। প্রত্যেকটা আগে থেকে করলে পরে আমার এই কাজটা ডবল ভাবে করতে হয় না। যাই হোক, এখানে হচ্ছে সাইন আপ ডট এইচটিএমএল। এটা হচ্ছে সাইন আপ ডট এইচটিএমএল রাখলাম, আর এটা হচ্ছে লগ ইন ডট এইচটিএমএল, ঠিক আছে। লগ ইন ডট এইচটিএমএলটা রাখলাম। এই কাজটা আমার প্রত্যেকটা পেজেই করতে হবে, হোমেও প্রোডাক্টসেও সাইন আপ লগ ইন প্রত্যেকটাতে, বুঝছেন। আমার কোনটাতে ক্লিক করলে কোন পেজে যাবে এইটা আর কি। আচ্ছা, আমার প্রোডাক্ট ডিটেলসটা শেষ। প্রোডাক্ট ডিটেলসের প্রোডাক্ট পেজটা এখন চেঞ্জ করব। প্রোডাক্ট পেজে কি বলছিলাম যে হোমে আমার কিছু প্রোডাক্ট ছিল না, ওইটা নিয়ে এসে প্রোডাক্ট পেজে হচ্ছে দিব। প্রোডাক্ট পেজে আমার যেখানে প্রোডাক্ট ডিটেলসের যে অপশনটা ছিল ওইটাতে আমরা দিয়ে দিব, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমার প্রোডাক্টে ক্লিক করলেও যা আসে, প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলেও কিন্তু সেম আসতেছে। এইটাকে আমরা রাখবো প্রোডাক্ট ডিটেলসে, আর প্রোডাক্টের এইখানে এইটা মুছে দিয়ে আমরা রাখবো হচ্ছে জাস্ট এই যে এখানে যেগুলো আছে এগুলো, বুঝছেন। তাহলে আমরা এখন হোম পেজে যাই। হোম পেজে গিয়ে দেখবো যে এই অংশটা কই আছে, ওইটাকে আমরা খুঁজে বের করে এইখানে প্রোডাক্ট পেজের এই যেগুলো এখানে আছে ওইটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এটা আপডেট হয়েছে নাকি এরিয়া সিলেকশনে
এইখানে যে বিষয়টা আছে এই বিষয়টাকে আমরা একদম রিমুভ করে দেবো, ঠিক আছে? রিমুভ করে আমাদের যে হচ্ছে হোম পেজে যেটা আছে ওইটা নিয়ে এসে দিব। তাহলে এখন আমরা হোমে যাই। এটা হচ্ছে প্রোডাক্ট ইন, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে মেন মেনু, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে টপ পেজ, তারপর হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে মেন মেনু। এইখানে আছে হচ্ছে বেস্ট সেলারে এটা হচ্ছে আমরা কপি করব, ঠিক আছে? এটাকে কপি করে জাস্ট দিয়ে দেবো। এখন আপনারা প্রোডাক্ট পেজে অনেক প্রোডাক্ট রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। জাস্ট আমি হচ্ছে কি শুধু দেখানোর জন্য আর কি, জাস্ট ওইটা যেহেতু আমার করা আছে ওইটা নিয়ে এসে আমি দিয়ে দেবো, বুঝছেন? এইখান থেকে আমরা এটা রিমুভ করে দিয়ে এইখানে দিয়ে দিলাম। তাহলে দেখি এখন আমাদের কেমন আসে। চলে আসছে পেজটা। এইটা হচ্ছে আমাদের মেন মেনু, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আচ্ছা, লিঙ্কে একটু ঝামেলা হয়েছে তার জন্য এখানে চলে আসছে। প্রোডাক্ট পেজেও যা আসছে, প্রোডাক্ট ডিটেলসেও তাই আসছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রোডাক্ট ডিটেলসে চেঞ্জ করতে হবে। প্রোডাক্ট ডিটেলসে আমরা যেইখানে ক্লিক করতেছি ওইখানে আমাদের ইউআরএল এর সমস্যা আছে। প্রোডাক্ট ডিটেলস.html, home.html, product.html, products এ ক্লিক করে products এইখানে দেখতে হবে প্রোডাক্ট ডিটেলস, মেন মেনু, এইখানে দেখেন আমাদের প্রোডাক্ট ডিটেলসে কোনো লিঙ্ক দেওয়া নেই, বুঝছেন? এইখানে প্রোডাক্ট ডিটেলসে আমাদের কোনো লিঙ্ক দেওয়া নেই, যার জন্য আমরা যখন ক্লিক করতেছিলাম সেমটাই চলে আসতেছিল, মানে করতেছিল। এই যে এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে না, তো দেখেন আমরা যখন এই যে এখানে লিঙ্ক করতেছি প্রোডাক্ট পেজে যখন ছিলাম, প্রোডাক্ট পেজে থাকা অবস্থা প্রোডাক্ট ডিটেলসে যখন ক্লিক করলাম এই দেখেন এখানে হ্যাশ চলে আসছে। কারণ কি? কারণ এইখানে আমার কি দেওয়া আছে, এখানে হ্যাশ দেওয়া আছে, বুঝছেন? তো আমরা কি করবো, এখানে প্রোডাক্ট ডিটেলসের যে লিঙ্কটা আছে যেইটা এটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন যদি আমরা প্রোডাক্ট পেজে থাকা অবস্থায় প্রোডাক্ট ডিটেলসে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু চলে আসছে, বুঝছেন? এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা সুন্দর করে প্রত্যেকটা পেজে গিয়ে মেন মেনুতে আগে হচ্ছে লিঙ্কগুলো চেঞ্জ করে দিই, না হলে ঝামেলা হবে প্রত্যেকবার। এখানে সাইন আপে কি দেওয়া লাগবে? আচ্ছা, প্রথমে হোমে যাই, হোমে গিয়ে মেন মেনু, এটাকে আমরা ছোট করে দেই। এইটা হচ্ছে মেন মেনু, আচ্ছা হোমে হোম আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ডিটেলসে দিব হচ্ছে প্রোডাক্ট ডিটেলস নাকি? সাইন আপে দিব কি signup.html, লগইনে দিব কি login.html, ঠিক আছে? জাস্ট আমরা এইটাকেও যদি কপি করে দিয়ে দিই প্রত্যেকটা পেজে সেটাও হবে, কিন্তু অনেক সময় কি হয় যে কপি করে দেওয়ার সময় মানে
একটা আপনার হচ্ছে মানে ব্র্যাকেট ক্লোজ বা ব্র্যাকেট চালু করতে কিন্তু উল্টাপাল্টা হলেই কিন্তু আর কাজ করবে না, যার জন্য আমরা একটু ম্যানুয়ালি করি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই পেজে আমাদের দেখা লাগবে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যে এখানে সাইন আপ ডট এইচটিএমএল এ সাইন আপ ডট এইচটিএমএল, তো লগ ইনে কি আছে, লগ ইন ডট এইচটিএমএল নাকি, এইগুলোতে এখনো তো কাজ করি নাই আমরা, পরে যখন কাজ করবো তখন করবো। আপাতত এই 3টা পেজ আমরা ঠিক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপরে এটা হচ্ছে ধরেন বেস্ট, আচ্ছা বেস্ট সেলার এখানে আমরা চেঞ্জ করে দিব যে আওয়ার প্রোডাক্টস বা অন্য কিছু লিখবো। তারপরে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এখানে লিখে দেবো হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে, তো কই থেকে লিখবো, প্রোডাক্টে গিয়ে এখান থেকে যে প্রোডাক্ট ডিটেলস আছে, ডিটেলসে এই যে এখানে বেস্ট সেলার আছে না, এটাকে লিখে হচ্ছে আওয়ার প্রোডাক্ট। ঠিক আছে, আর প্রোডাক্ট ডিটেলসে গিয়ে আমরা লিখবো হচ্ছে এটা হচ্ছে ডিটেলস। ঠিক আছে, এই আর কি। এতটুকু বুঝতে পারছেন? সমস্যা কারো থাকার কথা না, যারা আগে কাজ প্র্যাকটিস করছেন। যারা কাজ প্র্যাকটিস করে না তারা কিন্তু সমস্যা করবে না আর কি। সাইন আপ পেজে যে কোনো একটা পেজ থেকে সবগুলো কপি করে নিলাম। ঠিক আছে, নিয়ে সাইন আপ পেজে রাখলাম। এখন দেখি সাইন আপ পেজে কি অবস্থা। সাইন আপ পেজে আমাদের চলে আসছে। এখন আমরা কি করব, এইখানে এগুলো মুছে দেবো, দিয়ে এখানে একটা আমরা সাইন আপ ফর্ম তৈরি করবো। ঠিক না, এটা তো এইখান থেকে আমরা হচ্ছে ব্যানারটা থাকবে, মেইন মেনু থাকবে, প্রোডাক্ট ডিটেলস যেটা আছে এটা আমার থাকবে না, এর ভেতরে আমরা এইটাকে রাখবো। ঠিক আছে, এইটাকে রেখে বাকি যেগুলো আছে এই পর্যন্ত আমরা ডিলিট করে দিব। ওকে, আর এখানে লিখবো হচ্ছে সাইন ইন আপ। Okay. I guess. এখন হচ্ছে আমরা কি করব, মানে গেট বুটস্ট্র্যাপে যাব। গেট বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে নিচের দিকে এখানে ফর্মস আছে না, ফর্মস থেকে যদি আমরা ভ্যালিডেশন আর লেআউট চেক করে আমাদের নিজের মতো একটা ফর্ম নিব। ঠিক আছে, এই খালি গল্প করা, আরেক কাজে গেছে, এক আর্জেন্টিনা সোজা করা হবে না। ওই ভ্যালিডেশনেও তো কিছু পাই না, লেআউটেও তো কিছু পাই না। কি ব্যাপার, কই গেল? এইটা নিয়েও আমরা তৈরি করতে পারবো, বুঝছেন? এইটা নেই, কাজ একটু কম করা লাগবে। এখানে লিখবো কি, এইখানে
স্টার্ট সেকশন লিখ। এই সেভ দিলেই যত আঁকা যায়। আমাদের এখানে একটা সাইন আপ ফর্ম কিন্তু চলে আসছে, ঠিক আছে অলরেডি। এটাকে জাস্ট আমরা কি করব, মডিফাই করব, বুঝছেন? তো এটাকে আমরা দেখেন এখানে ইমেল আছে, পাসওয়ার্ড আছে। আমরা কি করব, এখানে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর কি কি থাকতে পারে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। তো আমরা ওগুলো একটু করি, মডিফাই করি। যে আমাদের প্রথমে আছে হচ্ছে এইটাকে আমরা এইভাবে নিয়ে কাজ করি, তাহলে সুবিধা হবে। সেভ দিলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একটাকে কপি করি আমরা। এখানে আমাদের অনেক ইনফরমেশন আছে যেগুলো অপ্রয়োজনীয়, এগুলোকে আমরা রিমুভ করে দিই, ঠিক আছে। এইখান থেকে অ্যাড্রেস থেকে আমরা হচ্ছে এগুলো একটু সাবধানে রিমুভ করেন, ঠিক আছে। অ্যাড্রেস থেকে আগে এই কয়টা রিমুভ করে নিই। তারপরে জিপ ফাইল আমাদের লাগবে না, চেকও লাগবে না, সাইন আপটা লাগবে, ঠিক আছে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা রাখি। এইটাকে কপি করি, একটা দুইটা তিনটা, আপাতত তিনটাই নেই। এখানে লিখবো হচ্ছে নেমই লিখলাম, ফার্স্ট নেম লাস্ট নেম বাদ, ঠিক আছে। এখানে লিখবো হচ্ছে ইনপুট নেম। এখন এইখানে ফর আর আইডি এই দুটা কিন্তু সেম আছে, দেখবেন প্রত্যেকটাতে, বুঝছেন। এই যে এইটাতেও সেম ছিল, এই যে পাসওয়ার্ডটাও সেম। এইটার একটা কাজ আছে ফর আর আইডি, কি কাজ একটু দেখা যায়। আমি যদি এই যে টেক্সটের ওই যে ইমেল লেখা আছে এর উপর যদি ক্লিক করি, তাও দেখেন এখানে চলে আসতেছে, বুঝছেন। এইটা হয় মূলত হচ্ছে আমার ফরে আর হচ্ছে আইডি যদি দুটা যদি সেম রাখি, মানে আইডি নাম যা ফর নামও সেম, তাহলে পরে আমি যদি এই টেক্সটের উপরে ক্লিক করি তাহলে আমার এখানে আমার যে ভ্যালিডেশনের যে ইয়েটা আছে ওখানে চলে আসবে কার্সর, বুঝছেন, অটোমেটিক। এই যেমন সিটিতে যদি ক্লিক করি চলে আসবে, সুইচে ক্লিক করলে এটা চলে আসবে, তারপরে এটা স্টেটে চলে আসবে, অ্যাড্রেস। এই জন্য হয়, বুঝছেন। আচ্ছা, এখানে নেম এইটা যা রাখবো এটাও সেম রাখবো। আচ্ছা, এখানে এইটা ইনপুট নেম এটাও যা রাখবো এটাও সেম রাখবো। ইমেইলের আমার টাইপ কি হবে, নেমের আমার টাইপ কি হবে, টেক্সট, ঠিক আছে। জাস্ট এতটুকুই। তারপরে হচ্ছে নেমের পর কি থাকতে পারে বলেন। ইমেল তো আছে, নেম আছে, তারপরে হচ্ছে ফোন নাম্বার, দিলাম। এখানে হচ্ছে ফোনে কি হবে, TL, ঠিক আছে। টেক্সট টাইপ দিবেন, ইমেইল আছে থাক। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ইউজার নেম দিবে একটা, ইউজার নেম, তারপর থাকবে হচ্ছে পাসওয়ার্ড, নাকি 1 2 3 3 2 5। এটাকে দিলাম হচ্ছে ইউজার নেম। এটা দিলাম হচ্ছে টেক্সট। ফাটা গেলা দেবেন একদম, হয় না।
আচ্ছা কয়টা হয়েছে? 5টা। আরেকটা দিই, না হলে পরে বিজয় হয়ে যাবে। আচ্ছা, নেম, ফোন নাম্বার, ইমেল, অ্যাবাউট, অ্যাড্রেস, অ্যাড্রেস সাইন আপ ওইভাবে লাগে না। আচ্ছা, এখানে ফার্স্ট নেম দিয়ে একটা, লাস্ট নেম দিয়ে একটা। ফার্স্ট বানান কি ঠিক আছে? এটা হচ্ছে এফ নেম দিলাম। এটাকে দিব হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে এল নেম। ফোন নাম্বার, মারছে, মারে গেছে, ভালো করছে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লাগে নাকি? বলেন ডেট অফ বার্থ কত? 1971। এখানে সাইন আপে লিখলাম হচ্ছে, সাইন আপই থাক, সরি সাইন ইন না থাক, সাইন ইন থাক। সব চলে গেছে আর্জেন্টিনার ভয়ে। তাহলে দেখেন আমার একটা সাইন আপ ফর্ম চলে আসছে, ঠিক আছে। এখন এইখানে আমার 2টা করে কেন আসছে এটা কি বুঝছেন? 2টা করে কেন আসছে? এখন এই দেখেন, এটাতে যদি ক্লিক করি এটাতে কিন্তু আসছে। এখন আমার একই সাথে 2টা কেন আসছে বলতে পারবেন? এই যে এখানে প্রত্যেকটারে দেখেন কত করে আছে, কলাম ডি 6। এখানে যা যদি কলাম ডি 6 এর জায়গায় যদি 12 দেন, পাসওয়ার্ড আমি 12 দিলাম, তাহলে আমার কি হবে দেখছেন? এখন যদি আপনি চান যে 2টা করে না রেখে একটা করে রাখবেন, বুঝছেন? কলাম ডি 6 এর জায়গায় কলাম ডি 12 দিবেন। 3টা নিতে চাইলে কি দিবেন? 3টা নিতে চাচ্ছি তাহলে 3 4 12, মানে 4 উপরে, হয়তো আন্দাজে বলছেন। এইখানে দেখেন আমার সাবমিট, সাবমিট হয়েছে 12, কিন্তু আসছে কতটুকু? কলাম ডি 12 আসে না কেন? ওকে, ভুলে গেলাম। হোয়াইট 100% না, এইখানে না এইটাতে। এবার আসছে, ঠিক আছে। প্রাইমারি কালারটা যদি চেঞ্জ করে দেন, আউটলাইন ডেঞ্জার নাকি শুধু ডেঞ্জার? আউটলাইন আসছে। আচ্ছা, প্রাইমারি থাক। সাকসেস, যা হয়ে গেছে।
আচ্ছা, আমার হচ্ছে সাইন আপ পেজ শেষ, ঠিক আছে। এখন জাস্ট লাগবে কি লগ ইন। লগ ইনে কি করবো বলেন তো, কি করবো? লগ ইনে শুধু থাকবে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে, বাকি সব সেম। থাকে না, ইউজার নেম থাকে, মেইনলি হচ্ছে ইউজার নেম। আর ওখানে লিখে দিতে পারেন যে ইউজার নেম। আচ্ছা, আরেকটা বিষয়, প্লেস হোল্ডারের কাজ কি জানেন? প্লেস হোল্ডার, দেখি তো বুঝতে হবে প্লেস হোল্ডার কিভাবে না। তো বাজে করছে আপডেট দিয়ে, সে দিয়ে প্লেস হোল্ডার আসে না, প্লেসের মধ্যে মনে আসতো না। এই হলো অবস্থা। এখন এইটাকে জাস্ট আমি কপি করব সুন্দর করে, অল করে কপি করে এখানে কি করবো, পেস্ট। পেস্ট করে কি করব, জাস্ট এখান থেকে বাকি যেগুলো আছে শেষ, সেগুলো রিমুভ করবো, ঠিক আছে। মানে এটাকে কি করব, দুটাই 12 করে দেবো, ঠিক আছে। এখানে লেখা দিয়ে হচ্ছে সাবমিট। রেঞ্জার রেঞ্জার এখান থেকে নেয় না, এই হলো মোটামুটি আমাদের 5টা পেজের ডিজাইন, ঠিক আছে।